কালিয়া নাম শুনলেই মনে হয় যেন বিয়েবাড়ির অনুষ্ঠানে খেতে চলে আসছি। পপি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো কালিয়া। মাছের কালিয়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। আমি যে মাছটা নিয়েছি সেটা একটু বড় সাইজের ছিল, তাই আমি টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন। এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, একটা মাঝারি সাইজের রসুন, ৫-৭টা কাঁচামরিচ নিয়েছি, টমেটো আর নিয়েছি পেঁয়াজ। এটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ৩-৪টা কাজু আর টক দই আমি এখানে পেস্ট করে নিয়েছি। এখন মাছগুলো আমি মশলা মাখিয়ে নেবো। এর জন্য নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ি, এখানে নিচ্ছি লাল মরিচের গুঁড়ি। এটা আমরা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। এপিঠ ওপিঠ আমরা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখুন আমাদের মাখানো শেষ। এভাবে আমরা ৫ মিনিট রেখে দেবো। কড়াইটা এখন আমরা চুলায় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে এখন আমরা একে একে মাছগুলো দিয়ে দেবো এখানে। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, তাই এখানে একটু ফেনা হতে পারে, এটা চিন্তার কোনো কারণ নেই। আমরা মাছগুলো সব দিয়ে দিয়েছি। এপিঠ ওপিঠ করে আমি এটাকে লাল করে ভেজে নিব। দেখুন আমাদের মাছগুলো ভাজা শেষ। এটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো সব উঠিয়ে নেব। আমার মাছ ভাজা শেষ। এখন আমরা ওই মাছ ভাজার কড়াইতেই দিয়ে দিব 2টা তেজপাতা, দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমরা বেশ খানিক সময় নাড়াচাড়া করে এটাকে গোল্ডেন ব্রাউন করে নিব। পেঁয়াজের কালার চলে এসছে। এখন এখানে দিব পেঁয়াজ বাটা, দিব আদা রসুন আর কাঁচামরিচ বাটা, দিব কাজু আর টক দই, আর দেবো টমেটো বাটা। এগুলো দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমরা পানিটা শুকিয়ে গেলে দিয়ে দেবো শুকনো মশলা, হলুদ গুঁড়া, দেবো শুকনো মরিচের গুঁড়া, দেবো জিরা বাটা, ধনিয়া বাটা, স্বাদ মতো লবণ। সব মশলা দিয়ে আমরা সুন্দর করে এটাকে কষিয়ে নেব। ৫-৭ মিনিট ধরে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি মজার হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এখানে অ্যাড করবো প্রয়োজন মতো পানি। খুব বেশি পানি এখানে দেওয়ার প্রয়োজন নাই। দেখুন পানিতে বলক এসে গেছে। এখন আমরা একে একে মাছগুলো সব দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমাদের সবগুলো মাছ দেওয়া শেষ। এবার আস্তে আস্তে করে আমরা এটাকে নাড়িয়ে নিব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরা অন ছিল না বলে আমি এটা দেখাতে পারিনি। বেশ কিছুক্ষণ জাল করে আমি এটাকে রান্না করে নিব। দেখুন আমাদের রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে। আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমাদের রান্না শেষ। আমরা চুলার জালটা এখন অফ করে দেব। এটাকে আমরা নামিয়ে নিব। আমাদের মাছের কালিয়া একদম রেডি। বাড়িতে কোনো অনুষ্ঠান কিংবা শুক্রবার ছুটির দিন একবার হলেও পরিবার সবাইকে নিয়ে খাওয়াবেন, একেবারে জমে যাবে। চেষ্টা করছি সহজভাবে একটি মাছের কালিয়া রেসিপি আপনাদের দেখানোর জন্য। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।